আপনাদের দুটো হাত জোর করে বলি, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জিনার চেয়ে বড় গুনাহ, বড় অপরাধ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের হায়াত কম না বেশি? অনেক কম। কিন্তু নেকি কম না বেশি? বেশি। আমল অল্প করবে কিন্তু নেকির পাল্লা কি হবে বলেন না? বাড়ি হয়ে যাবে। আল্লাহ অনেক 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 নেকি দিবে। আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ দেখবেন বলবে, তাবলিগওয়ালারা এত নেক কোথায় পায়? আপনারা তাবলিগ পছন্দ করেন তো নাকি? চায়? তাবলিগওয়ালারা এত নেকি কোথায় পায়? একবার সুবহানাল্লাহ বললে নাকি 49 কোটি কি হয়? সুবহানাল্লাহ নেকি হয়। আমি বলি আসলে তোমার মন মানসিকতা ছোট তো, এই জন্যই তোমার এই প্রশ্ন। মুসলমান ভাইরা আমার, রাসূলুল্লাহর দরবারে রাসূলুল্লাহ সাল্লাম মসজিদে বসা আছে, এক সাহাবা এসে দোয়া করতেছে, আল্লাহ তুমি আমাকে এবং নবীকে রহমত দ্বারা ভরপুর করে দাও। আল্লাহু আকবার বলেন। এই কথা শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাম বলতেছেন, আরে তুমি এই কথা কেন বলছো? আল্লাহর রহমত কি কম? জোরে বলেন, আল্লাহর রহমত কি কম? পুরা দুনিয়ার গোটা বিশ্বের মানুষকে যদি আল্লাহর রহমত ডেকে নেয়, রহমতের কমতি হবে? আরো জোরে বলেন, কমতি হবে? হবে না। তো তুমি এই দোয়া কেন করছো? মুসলমান ভাইরা আমার, কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে, তাহলে এই কথাগুলো আপনাদের উপকারে আসবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন সাহাবায়ে কেরাম কোনো দুনিয়া নিয়ে আসতেন, দুনিয়া নিয়ে কথা বলতেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে আখিরাতের কথা বলতেন। ঠিক কিনা ভাইরা আমার? এক সাহাবা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমার ব্যবসায় যে পরিমাণ লাভ হয়েছে, জীবনে কখনো এত টাকা লাভ হয় নাই। বিশ্বনবী প্রশ্ন করলেন, কত টাকা লাভ হয়েছে? 400 দিরহাম লাভ হয়েছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এর চেয়ে বেশি লাভবানের ব্যবসা কি আমি তোমাকে বলবো? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলেন। ওই সাহাবা বলেন, অবশ্যই বলেন ইয়া রাসূলুল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফরজ নামাজের পরে 2 রাকাত সুন্নত নামাজ যদি তুমি আদায় করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এর চেয়ে বড় ব্যবসা, লাভবান ব্যবসা তোমাকে দিয়ে দিবে। তুমি যে ব্যবসা করেছো, এটা তো দুনিয়ার ব্যবসা করেছো। দুনিয়ার ব্যবসা সবসময় থাকবে? কেউ এখন ধনী, আবার কিছুক্ষণ পরে ফকির হয়ে যায়। ধনী করনেওয়ালাকে জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, ছোট্ট একটা আয়াত, আয়াতের অর্থ হলো ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে কেরামদেরকে, যাদেরকে ইলম দিয়েছেন, তাদেরকে কি করেছেন বলেন? সম্মানিত করেছেন। তাদেরকে আল্লাহ ইজ্জত দিয়েছেন। তাদেরকে আল্লাহ কি দিয়েছেন? ইজ্জত দিয়েছেন। যাদেরকে আল্লাহ ইলম দিয়েছেন, যাদেরকে আল্লাহ ঐশী বাণী, ঐশী জ্ঞান, ইলমে ওয়াহি যাদেরকে দিয়েছেন, তাদের দাম কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? সমস্ত মাখলুকাতের মাঝে শ্রেষ্ঠতম মাখলুক হলো মানুষ, তাই না? জোরে আওয়াজ দিয়ে বলেন, ষষ্ঠতম মাখলুক কে? মানুষ। আচ্ছা, আপনি কি কখনো মনে মনে প্রশ্ন করেছেন, আচ্ছা আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ মাখলুক কেন বানিয়েছেন? কি বলেন, আমাদের চেয়ে বড় বড় মাখলুক দুনিয়াতে আছে কি না? আল্লাহ বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان। الله أكبر বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআন নামক আমানতকে, এই কোরআনকে, ঐশী বাণীকে আমি প্রথমে আসমানের উপর অবতীর্ণ করতে চেয়েছিলাম। কার উপর? জোরে বলেন। আসমানের উপর অবতীর্ণ করতে চেয়েছিলাম। আমি আসমানকে বলি, আসমান তোমার উপর আমি কোরআনকে রাখতে চাই, তুমি কি বলো? আসমান বলেন, রব্বুল আলামিন যদি আপনি কোরআন রাখেন, এই ঐশী বাণী রাখেন, আর এর অনুযায়ী যদি আমি আমল করি, আমার প্রতিদান কি হবে? আল্লাহ বলেন, তোমার ঠিকানা হবে জান্নাত, চিরকাল জান্নাত। আল্লাহু আকবার। চিরকাল তোমার জান্নাত হবে। আবার প্রশ্ন করলেন রব্বুল আলামিন, যদি এই কোরআনের উপর আমল না করি, তাহলে আমার ঠিকানা কোথায় হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার ঠিকানা হবে জাহান্নামে। জোরে বলেন, কোথায় হবে? জাহান্নামে। আল্লাহ বলেন, তখন আসমান অস্বীকার বলল, রব্বুল আলামিন আমার দ্বারা সম্ভব নয়। আল্লাহ বলেন, আমি তারপরে জমিনকে বললাম। কাকে বললাম? জোরে আওয়াজ দিয়ে বলেন।
আমি বানাই বলছি না, কোরআনে আল্লাহ বলছেন, কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। তারপরে আমি জমিনকে বললাম, জমিন তুমি কি বলো, তোমার উপর আমি আমানত রাখতে চাই। জমিন বলেন, না না, আমিও আপনার এই ঐশী বাণী কোরআনের আমানত আমার দ্বারা বোঝা বহন করা সম্ভব নয়। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি পাহাড়ের উপর রাখতে চাইলাম, পাহাড় অস্বীকার করলো। তারপর আল্লাহ বলেন, ওয়া হামালাহাল ইনসান, এই কোরআনকে বহন করেছে মানুষ। আল্লাহু আকবার বলেন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা, নিশ্চয়ই মানুষ হলো বড় জালেম। গালি দিয়েছেন কে? আল্লাহ গালি দিয়েছেন। আল্লাহ যদি গালি দেয় আমরা কি নারাজ হব? আরো জোরে বলে, নারাজ হব না। তাহলে এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট মাখলুক মানুষকে দিয়েছে। আমি বলতেছিলাম মুসলমান ভাইরা আমার, কথাগুলো দিলের কানে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যত মাখলুক সৃষ্টি করেছেন, সবচাইতে ছোট্ট মাখলুকের মাঝে আমরা মানুষ হলাম একটা ছোট্ট মাখলুক। কিন্তু আল্লাহ তাআলা সবচাইতে দামি জিনিস দিয়েছেন, সবচাইতে দামি কোরআন দিনই আমানত। সেইটা হলো কি? জুড়ে বলেন, কোরআন। ওই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এই জন্য আমানতের রক্ষা করতে হবে কিনা, জুড়ে আওয়াজ দিয়ে বলে, রক্ষা করতে হবে কিনা। আমি বলতে চাই মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে কোরআন দিয়েছি, তোমাদেরকে আমি বিবেক দিয়েছি, ভালো কোনটা খারাপ কোনটা এটা বোঝার শক্তি আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। এখন যে তার আত্মাকে শুদ্ধ করলো সে হলো সফলকাম। আর যে কোরআন ছেড়ে দিল, নিজের প্রবৃত্তির অনুসরণ করলো, মনে যা চাই তাই করলো, টাকার মালিক হয়েছে, টাকা কি যেখানে ইচ্ছে সেখানে ব্যবহার করা যাবে? আরে জোরে বলেন, যাবে? যাবে না। এই টাকার মালিক আমি না, এই টাকার মালিক কে? আল্লাহ। অল্প সময়ের জন্য আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। এ হাতের মালিককে? জোরে আওয়াজ দিয়ে বলেন। চোখের মালিককে? আওয়াজ দিয়ে বলেন। শরীরের মালিককে? আল্লাহ। কোনো মানুষ মৃত্যুবরণ করার সময় কথা বলতে পারে যে আমার চোখ আমি দান করলাম? পারবে? কেননা সে তো তার চোখের মালিকই না, সে আবার কিসে কিভাবে দান করবে? এই জন্য মুসলমান ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই, মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন শ্রেষ্ঠত্ব দিয়েছেন? শ্রেষ্ঠত্ব দেওয়ার সবচেয়ে বড় কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কোরআনের মতো বদৌলত দান করেছে। কোরআনের জ্ঞান মানুষদেরকে দিয়েছেন, কোরআনের ঐশী বাণী আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতিকে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাখলুকাত থেকে আল্লাহ তাআলা মানবকে কি দিয়েছেন? শ্রেষ্ঠত্ব দিয়েছে। অন্যান্য যে বিদ্যা, ডক্টরি বিদ্যা, ইঞ্জিনিয়ারিং বিদ্যা, প্রকৌশলী বিদ্যা, এই সমস্ত বিদ্যা আল্লাহ তাআলা মানুষ ছাড়া অন্যান্য জীব জানোয়ারকে কি করেছেন বলেন না? দিয়েছেন। বাবুই পাখি কত সুন্দর করে ঘর বানায়, পৃথিবীর সমস্ত ইঞ্জিনিয়াররা চিন্তা করে ওখানে ফেল হয়ে যায় যে একটা পাখি এত সুন্দর করে কিভাবে ঘর বানায়। কথা ঠিক কিনা ভাইরা আমার? ডাক্তারি বিদ্যা আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জানোয়ারদেরকেও দিয়েছেন। কিছুদিন আগে একটা ভারতের এক ম্যাগাজিনে একটা ঘটনা পড়লাম। ভারতের এক জায়গায় বানরের উৎপাত বেশি। জোরে বলেন, কিসের উৎপাত বেশি? বানরের উৎপাত বেশি। এখন ওই এলাকার মানুষ চিন্তা করলো কিভাবে বানরকে দমন করা যায়। তারা ঔষধের সাথে বিষ মিশিয়েছে। হ্যাঁ, আর কোনো এতে আছে লিখেছে যে তারা রুটি আছে না, রুটির সাথে বিষ মিশে তারা চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। কারণ বানর আসবে, এসে খাবে, খাওয়ার পরে কি হয়ে যাবে? মরে যাবে। চিন্তাটা ভালো কিনা জোরে বলেন? ভালো। কিন্তু বানরকে আল্লাহ এই শক্তি দিয়েছে, তাকেও আল্লাহ তাআলা ডাক্তারি বিদ্যা দিয়েছে। বানর যখন আসলেন, যখন নাক দিয়া ঘ্রাণ শুনলেন, শুনে দেখলেন এখানে বিষ মিশ্রিত আছে, সমস্ত বানর চলে গেছে। গিয়ে জঙ্গলা থেকে তারা কি নিয়ে আসলেন? ঔষধ নিয়ে আসলেন, পাতা, গাছের পাতা নিয়ে আসলেন। এনে একটা করে পাতা খায় আর একটু করে রুটি খায়। আল্লাহু আকবার বলেন। সকালবেলা তারা আয়সা দেখে একেবারে সমস্ত রুটি খালি, সব খাবার খেয়ে ফেলেছে, একটা বানরও নাই। আল্লাহু আকবার। তাহলে জীব জানোয়ারকে আল্লাহ তাআলা ডাক্তারি বিদ্যা দিয়েছেন কিনা জোরে বলে? দিয়েছে। আরো অনেক বিদ্যা, যে বিদ্যাগুলো আপনার রাজনীতি বিদ্যা, মধু পোকাকে আল্লাহ তাআলা যেই পরিমাণ দিয়েছেন, মানুষে এই বিদ্যা অর্জন করতে পারে না। ঠিক কিনা ভাইরা আমার? সব কিছুর বিদ্যা আল্লাহ তাআলা অন্যান্য জানোয়ারদেরকে দিয়েছেন। একটা
একটা মাত্র জ্ঞান, যে বিদ্যা আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো জানোয়ার, জীব জানোয়ারকে দেয় নাই। মানুষ জ্ঞান অর্জন করে কয়েকটা জিনিস দ্বারা। একটা হলো জ্ঞানের দ্বারা। কিসের দ্বারা? জোরে বলেন, কিসের দ্বারা? জ্ঞানের দ্বারা। অন্নছেদ এই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা কি করে জ্ঞান অর্জন করে। কিন্তু এই সবগুলো সবসময় সঠিক সমাধান দিতে পারে না। যে অসুস্থ হয়ে যায়, যে অসুস্থ, তার সামনে যদি আপনি মিষ্টি জিনিস দেন, তার কাছে কি লাগবে? জোরে বলেন, কি লাগবে? তিতা লাগবে। তাইলে জিহ্বা তাকে সবসময় সঠিক সিদ্ধান্ত দিতে পারে না। আপনি দেখবেন এখানে দাঁড়ায় যদি আসমানের দিকে তাকান, আপনার কাছে মনে হবে আসমান নেমে গেছে। আপনার কাছে কি মনে হয়? আসমান কি নেমে গেছে? আরো জোরে বলেন, আসমান কি নেমে গেছে? তাহলে আমার চোখ আমাকে সঠিক জ্ঞান দিতে পারে না, সঠিক জ্ঞান দিতে অক্ষম। বিজ্ঞানীরা বিভিন্ন সময় বিভিন্ন থিওরি তৈরি করে, একবার বলে যে সারা পৃথিবী ঘুরে, আবার বলে চন্দ্র সূর্য ঘুরে। মাঝে মধ্যে যে জ্ঞান তাদের কাছে আসে, যতটুকু তারা বুঝে ততটুকু তারা মানুষের সামনে কি করে প্রকাশ করে। তাদের সব তত্ত্ব কি সঠিক হয়? আরো জোরে বলেন, সব তত্ত্ব সঠিক হয়? হয় না। দুনিয়ার যত জ্ঞান আছে, যত বিদ্যা আছে, এর মাঝে ভুল আছে, কিন্তু এই কোরআনের মাঝে কোনো ভুল আছে? আরো জোরে বলেন, কোরআনে কোনো ভুল আছে? আলিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মাঝে কোনো ভুল নাই, কোনো সন্দেহান নাই। কিন্তু আমাদের এক সমাজের এক শ্রেণীর মানুষ এই কোরআনকে বিকৃতি করতে চায়। কি বলেন, আছে কি না? আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি একটা তাফসীর গ্রন্থ লিখেছেন, আল ইতকান ফি উলুমিল কোরআন। এর মুকদ্দমায় উনি লিখেছেন, কোরআন হলো এমন এক কিতাব, যে কিতাব দ্বারা দুনিয়ার সকল মানুষ প্রমাণ দেয়। ঠিক কিনা ভাইরা আমার? যারা 3 ওয়াক্ত নামাজ পড়ে তারাও বলে কোরআন দিয়া প্রমাণ দেয়। কাদিয়ানিয়ারও কোরআন দিয়া প্রমাণ দেয়, দেয় কিনা জুড়ে বলেন? বেদাতিরও কিসের দ্বারা প্রমাণ দেয়? জুড়ে আওয়াজ দিয়ে বলেন, কোরআন দ্বারা প্রমাণ দেয়। যে দাড়ি রাখে না সেও কোরআন দ্বারা প্রমাণ দেয়। আমি এক ভাইকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনি দাঁড়িয়ে রাখেন না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। সে বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমাদের উপর আমি কষ্ট সাধ্য কোনো জিনিস চাপে দেই না। আমার দাড়ি রাখতে কষ্ট হয়, এই জন্য আমি কি রাখি না? দাড়ি রাখি না। কিসের দিয়ে প্রমাণ দিয়েছে? জোরে বলেন, কোরআন দিয়ে প্রমাণ দিয়েছে। এই জন্য কোরআন হলো এমন একটা কিতাব যার দ্বারা দুনিয়ার সকল মানুষ কি দিয়ে প্রমাণ দেয়? জোরে বলেন, কোরআন দিয়ে প্রমাণ দেয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আয়াতুন মুহকামাতুন ওয়া আয়াতুন মুতাশাবিহাতুন। কোরআনে 2 ধরনের আয়াত আছে। জোরে বলেন, কয় ধরনের আয়াত? 2 ধরনের আয়াত। কিছু আয়াত আছে মুহকামাত, আর কিছু আয়াত আছে মুতাশাবিহাত। কিছু আয়াত আছে স্পষ্ট, আর কিছু আয়াত আছে কি? জোরে বলেন, অস্পষ্ট, যার সরাসরি অর্থ নেওয়া যায় না, ব্যাপক রূপক অর্থ নিতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআম্মাল্লাযীনা ফি কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাতা। যাদের অন্তরে কলুষিত আছে, যারা মানুষের মাঝে ফিতনা সৃষ্টি করতে চায়, তারা সেই রূপক আয়াতগুলো নিয়ে মানুষের মাঝে ফিতনা সৃষ্টি করতে চায়। ঠিক কিনা ভাইরা আমার? যেই কাজ আবু জাহেল করে নাই, যেই কাজ আবু লাহাব করে নাই, যেই কাজ উতবা করে নাই, যেই কাজ শুআয়বা করে নাই, আজও পর্যন্ত এই 1450 বছর পর্যন্ত কোনো বেঈমান মুনাফিক কোনো মুসলমান ছাড়া কেউ করে নাই। কেউ এই কাজগুলো করে নাই, কিন্তু সমাজে কিছু নামদারি আলেম এই কাজগুলো করেছে, কোরআনকে বানায় বানায় পড়েছে। ঠিক কিনা ভাইরা আমার? সে কোরআনকে বানায় বানায় পড়ে আবার বলে, দেখো দেখো আমার দিকে দেখো, কত সুন্দর করে কোরআন পড়ি, নাউজুবিল্লাহ বলে। এই বুড়া মানুষটা আপনারা অনেকে দেখেছেন, 80 বছর বয়স হয়ে গেছে, তারা দেখলে আমার হাসি লাগে। এই পাগলের মতো কাজ কারবার, টুপি খুলে, টুপি পরে, আবার পাগড়ি খুলে, আবার কোমরে বাঁধে, আবার লাফালাফি করে, আবার সে কোরআনের ভুল ব্যাখ্যা করে তো এক কথা, আবার কোরআন উল্টা পাল্টা পড়ে, নাউজুবিল্লাহ বলে। আমরা সরকারের কাছে বলি, এই পাগলটাকে আইনা সেরা কোথায়? পাবনার পাগলা গারোতে ঢুকান। ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ কবুল করো। কথাগুলো শুনেন মুসলমান ভাইরা আমার, আমি যে কথা বলতেছিলাম, যে মানুষ একমাত্র সঠিক জ্ঞান নিতে পারবে কোথায় থেকে? আরো জোরে বলেন, কোথায় থেকে? কোরআন থেকে। মানুষকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন কিসের কারণে? আরো জোরে বলেন, কিসের কারণে? কোরআনের কারণে। দুঃখের বিষয় হলো মুসলমানের বাচ্চারা, মুসলমান আজকে কোরআন থেকে দূরে সরে গিয়েছে।
এই জন্য মুসলমান সমাধান খুঁজে উকিলের কাছে, মুসলমান তার জীবনের সমাধান খুঁজে বাবার কাছে, ঠিক কিনা ভাইরা আমার? মুসলমান তার সমাধান খুঁজে বাবার কাছে, মুসলমান তার সমাধান খুঁজে লেংটা বাবার কাছে, মুসলমান তার সমাধান খুঁজে মাজারের কাছে, ঠিক কিনা ভাইরা আমার? মুসলমান তার সমাধান খুঁজে বিভিন্ন গাছের কাছে যে, বিভিন্ন লেংটা বাবার কাছে, বদনাশার কাছে যে। কারণ হলো মুসলমান কোরআন থেকে দূরে সরে গিয়েছে, মুসলমানের বাচ্চাদেরকে কোরআন থেকে দূরে সরেছে, এই জন্য মুসলমানের অধঃপতন, ঠিক কিনা ভাইরা আমার? সাহাবায়ে কেরাম কোরআনকে ধরেছিলেন, কোরআনকে তারা আঁকড়ে ধরেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জগতের বাদশাহিয়ত রাজত্ব তাদেরকে দিয়েছিলেন কিনা জোরে বলেন? সারা পৃথিবী তারা রাজত্ব করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সাহায্য করেছেন কিনা জোরে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লা। আল্লাহ বলেন, নবী গো আপনি আপনার উম্মতকে জানায় দেন, বদরের প্রান্তে তোমাদের সংখ্যা ছিল কম, কাফেরদের সংখ্যা ছিল বেশি, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছি। করেছে কিনা জোরে বলেন? কে করেছেন জোরে বলেন? আল্লাহ করেছেন, আল্লাহ করেছেন। এখনো করবে কিনা জোরে বলেন? ওই আল্লাহ আছে কিনা এখন জোরে আওয়াজ দিয়ে বলেন। কিন্তু সারা পৃথিবীতে মুসলমান নির্যাতিত নিপীড়িত, কিন্তু মুসলমানকে কেন সাহায্য করে না? কাবা শরীফের ইমাম সাহেব দোয়া করছে, মদিনা শরীফের ইমাম সাহেব দোয়া করছে, গাউস কুতুবগুলো দোয়া করছে, আল্লাহওয়ালারা দোয়া করছে, কিন্তু দোয়া আসমানে কেন ওঠে না? এইটা কি একটা প্রশ্ন হয় কিনা জোরে বলেন? মুসলমান আপনি জমিন থেকে অন্ধকার উঠাবেন, আল্লাহকে আসমান থেকে ভালো জিনিস নাজিল করবে? আরো জোরে বলেন করবে? এই জন্য আমি বলি মুসলমান কোরআনের কাছে ফিরে আসো, কোরআনের সাথে তুমি সম্পৃক্ততা করো, কোরআনের সাথে তুমি সম্পৃক্ত হও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কি করবেন? জোরে আওয়াজ দিয়ে বলেন, সাহায্য করবেন। এই জন্য বলি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে একমাত্র শ্রেষ্ঠত্ব দিয়েছেন কিসের কারণে জোরে বলেন? কোরআনের কারণে, জ্ঞানের কারণে, ঐশী জ্ঞানের কারণে। আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাইতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা কার সাথে পরামর্শ করলেন? জোরে আওয়াজ দিয়ে বলেন, কাদের সাথে করলেন? ফেরেশতাদের সাথে করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ইন্নী জাইলুম ফিল আরদে খলিফা, ও আমার ফেরেশতারা, জমিনের মাঝে আমি আমার প্রতিনিধিত্ব, আমার খলিফা পাঠাইতে চাই, তোমরা কি বলো? তোমরা কি বলো? ফেরেশতারা বলে, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক রব্বুল আলামিন, আমরাই তো আপনার জন্য যথেষ্ট, আমরা তো 24 ঘন্টা সব সময় আপনার কি করি? জোরে আওয়াজ দিয়ে বলি, ইবাদত করি। 24 ঘন্টা আপনার ইবাদত করি, সব সময় দিবারাত্রিতে আপনার হুকুমকে আমরা মান্য করি, আমরাই তো যথেষ্ট, আপনি আবার দুনিয়াতে আপনি কেন মানুষকে পাঠাইবেন? একথা বলছি কিনা জোরে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, তাহলে একটা পরীক্ষা করা হোক। কি করা হোক জোরে বলেন? পরীক্ষা করা হোক। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাখলুকাতকে আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে আইনা বললেন, ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই। আল্লাহ বলেন, তোমরা যেহেতু বলেছ যে তোমরাই শ্রেষ্ঠ, তোমরাই আমার ইবাদত করবে, উপাসনা করবে, আর মাখলুক সৃষ্টি করা দরকার নাই, তাইলে কাজ করো, এই যে মাখলুকগুলো তোমাদের সামনে পেশ করলাম তাদের নামগুলো তোমরা বলো তো। কে বলেন তারা বলতে পারবে? আরো জোরে বলেন, বলতে পারবে? তখন তারা এক বাক্যে বলেন, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। তারা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন ভুল হয়ে গিয়েছে, আমরা আপনাকে সৎ পরামর্শ দিতে পারি না, আমরা অহংকার বশত বলে ফেলেছিলাম, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই আপনার জন্য যথেষ্ট, আমাদের ভুল হয়ে গিয়েছে রব্বুল আলামিন, আমাদের তো কোনো জ্ঞান নেই, আমরা তো জানি না, ভালো মন্দ সব কে জানে? জোরে আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ তুমিই তো জানো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এবার শোনো, আমি আদমকে বানাইলাম, আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাইলেন, বানানোর পর আদমের সামনে সমস্ত মাখলুকাতকে আল্লাহ তাআলা একত্রিত করলেন, করে বললেন, ফাকালা আম্বিউহুম বিআসমাইহিম, আল্লাহ বলেন, হে আদম, এখন তুমি এই সমস্ত মাখলুকাতের নামগুলো বলো। আদম আলাইহিস সালাম একের পর এক, একের পর এক, একের পর সমস্ত মাখলুকাতের নামগুলো বলে দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সমস্ত মাখলুকাতের নামগুলো একে একে বলে দিলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলেন, আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, আমি বলেছিলাম না আসমান জমিনের গায়েব কে জানে? জোরে আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন, কে জানে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। আমাদের সমাজে তথাকথিত কিছু মুশরিক আছে,
কিছু বাইরে আছে তারা নবীকে আলিমুল গায়েব বলতে চায়। আমিও বলি নবী আলিমুল গায়েব, কিন্তু যা আল্লাহ জানাইছে তা জানে, আল্লাহ যা জানাই নাই নবী কি তা জানে। জুড়ে আওয়াজ দিয়ে বলেন সব কিছু খবর জাননে ওলাকে, জুড়ে বলেন আল্লাহ। আল্লাহ যা জানিয়েছেন নবী তা জেনেছেন। মুসলমান ভাইরা আমার জন্য কোনটা ভালো কোনটা খারাপ কে জানে? জুড়ে আওয়াজ দিয়ে বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহু আকবার বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি যাকে ইচ্ছা তাকে ছেলে সন্তান দান করি, যাকে ইচ্ছা মেয়ে সন্তান দান করি, যাকে ইচ্ছা তাকে কোনো সন্তান দেই না। আমি যাকে ইচ্ছা তাকে মাঝে মাঝে কিছু বিপদের মাঝে আমি ফালাই পরীক্ষা করার জন্য। কি করার জন্য? ইয়াকুলুল বালা কুল্লা ইয়াউমিন আইনা তাওয়াজ্জাহু ইয়া রাব্বি। রোগ বালাই অসচ্ছলতা সকালবেলাও ঘুম থেকে তারা উঠে রব্বুল আলামিনের কাছে বলে রব্বুল আলামিন আজকে কোন দিকে যাব? আল্লাহ বলেন ইলাল আহিব্বা, আমার বন্ধুদের কাছে যাও। কার কাছে যাও? জোরে আওয়াজ দেবেন কার কাছে যাও? বন্ধুদের কাছে যাও। আর সচ্ছলতা টাকা পয়সা সকালবেলা বলে রব্বুল আলামিন কোন দিকে যাব? আল্লাহ বলেন ইলাল আদা, আমার দুশমনদের কাছে যাও। কেন? ফা ইন্না লাহুমুদ দুনিয়া ওয়া লানাল আখিরা। বিশ্বনবী বলেন এই বেঈমান নাস্তিক কাফেরদের জন্য দুনিয়া, আমাদের জন্য আল্লাহ কি রেখেছেন? জোরে আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন আমাদের জন্য কি রেখেছেন? আখিরা। মুসলমান ভাইরা আমার, আখিরাতের জন্য দৌড়ানো দরকার, আখিরাত চাওয়ার দরকার। কিন্তু খুব কষ্ট লাগে আজকে এই ওয়াজ মাহফিলগুলো হয়। আলহামদুলিল্লাহ আপনারা অনেকে এসেছেন বসেছেন, আল্লাহ শুকর। আজকে মানুষের আগ্রহ নাই, নষ্ট হয়ে যাচ্ছে। কনসার্ট হয়, গান হয়, উপচে পড়ে ভিড় হয়ে যায়, কিন্তু যখন কোনো মাহফিল হয় মানুষগুলো আসতে চায় না। আবার আসলেই বসে চিন্তা করে কোন বক্তার সুর সুন্দর, যার সুরটা বেশি সুন্দর কি বলছে সেটা কানে শুনবে না, সুর সুন্দর কিনা তাইলে মাজলিসে বসবে, আবার চলে যাবে। কি বলেন? মাজলিস যদি কেউ ভেঙ্গে চলে যায় তাহলে কি তার গুনাহ মাফের ওয়াদা আছে? আরো জোরে বলেন আছে? না। যে মাজলিসের শুরু থেকে শেষ পর্যন্ত বসবে তার জন্য কিসের ওয়াদা আছে? জোরে বলেন কিসের ওয়াদা আছে? গুনাহ মাফের ওয়াদা আছে। এই জন্য আপনারা বসবেন তো ইনশাআল্লাহ? কে কে বসবেন একটু হাত উঠান দেখি। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুক, সকলে হাত নামান। মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতের নামগুলো শিখিয়ে দিলেন। আর আদম আলাইহিস সালাম একের পর এক কী করা শুরু করলেন? বলা শুরু করলেন। তখন সমস্ত ফেরেশতারা ভুল স্বীকার করে আদম আলাইহিস সালামের পায়ে কি করলেন? সিজদা করলেন। তাহলে কিসের কারণে শ্রেষ্ঠত্ব হয়েছে? কিসের কারণে? ইলমের কারণে। কিসের কারণে? ইলমের কারণে, জ্ঞানের কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাখলুকাত থেকে মানুষকে কি দিয়েছেন? শ্রেষ্ঠত্ব। কিন্তু কোন ইলম, কোন জ্ঞান? যে জ্ঞান দ্বারা চুরি শেখানো হয়, যে জ্ঞান দ্বারা অশ্লীলতা শেখানো হয়, যে জ্ঞান দ্বারা সমাজ ধ্বংস করা হয়, যে জ্ঞান শিক্ষার দ্বারা পৃথিবী নষ্ট হয়ে যাচ্ছে, দুর্নীতি বেড়ে যাচ্ছে, বেজাল বেড়ে যাচ্ছে, যে জ্ঞান অর্জন করার দ্বারা মানুষ আল্লাহকে ভুলে যায়, ওই জ্ঞান কি শ্রেষ্ঠ জ্ঞান? জোরে আওয়াজ দিয়ে বলেন ওই জ্ঞান শ্রেষ্ঠ জ্ঞান। যেই জ্ঞান দ্বারা কাকে চেনা যায়? জোরে আওয়াজ দিয়ে বলেন, সকলে কথা বলতে হবে। কোন জ্ঞান? যে জ্ঞান দ্বারা কাকে চেনা যায়? আল্লাহকে চেনা যায়, ওই জ্ঞান হলো শ্রেষ্ঠ জ্ঞান। ঠিক কিনা ভাইরা আমার? যে জ্ঞান দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সম্পর্ক হয়, ওই জ্ঞান হলো শ্রেষ্ঠ জ্ঞান। আমাদের সমাজে দেখবেন লেখা থাকে শহীদের জ্ঞানের আলো, জ্ঞান কি জানে কেউ? কলমের কালি, জ্ঞানের কলমের কালি শহীদের রক্তের চেয়েও দামি। আমি বলি এটা তো না। কোন জ্ঞান? কোন জ্ঞান? ঐশী জ্ঞান। কোন জ্ঞান? জোরে আওয়াজ দিয়ে বলেন ঐশী জ্ঞান। যে জ্ঞান দ্বারা মানুষ নীতি নৈতিকতা শিক্ষা লাভ করে। ঠিক কিনা ভাইয়ের আমার? যে জ্ঞান অর্জন করলে সমাজ সুন্দর হবে, যে জ্ঞান অর্জন করলে রাষ্ট্র সুন্দরভাবে শান্তিরভাবে পরিচালিত হবে, যে জ্ঞান অর্জন করলে মানুষ দুর্নীতি মুক্ত হবে। ঠিক কিনা ভাইয়ের আমার? যে জ্ঞান অর্জন করলে সুদ থেকে বাঁচতে পারবে, যে জ্ঞান অর্জন করলে ঘুষ থেকে কি করতে পারবে? জোরে বলেন বাঁচতে পারবে। যে জ্ঞান অর্জন করলে জেনা থেকে মানুষ বাঁচতে পারবে, ওই জ্ঞানের কলমের কালি শহীদের রক্তের চেয়েও বলেন দামি। যে জ্ঞান দ্বারা নর্তকীর, যে জ্ঞান দ্বারা বেশ্যাগিরি, যে জ্ঞান দ্বারা সমাজ ধ্বংসকারী, যে জ্ঞান দ্বারা পরস্পরের সম্পর্কতা অবৈধ সম্পর্ক সৃষ্টি হয়। ঠিক কিনা ভাইরা আমার? যে জ্ঞান দ্বারা পিতামাতার ভিতরে শত্রুতা সৃষ্টি হয়, যে জ্ঞান দ্বারা সন্তান মায়ের সাথে শত্রুতা সৃষ্টি হয়, যে জ্ঞান দ্বারা আপন বাবা তার মেয়েকে দর্শন করে। ঠিক কিনা ভাইরা আমার?
যে জ্ঞান দ্বারা ছেলে তার মাকে দর্শন করে, যে জ্ঞান দ্বারা সমাজগুলো নষ্ট হয়ে যায়, যে জ্ঞান দ্বারা অবৈধ সম্পর্ক হয়, ওই জ্ঞান আল্লাহর কাছে কি শ্রেষ্ঠ? জোরে বলেন, ওই জ্ঞান শ্রেষ্ঠ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি একমাত্র কিসের কারণে? কোরআনের জ্ঞানের কারণে। জোরে বলেন, কিসের জ্ঞানের কারণে? কোরআনের জ্ঞানের কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নামগুলো বলে ফেললেন, সমস্ত ফেরেশতারা মাথাকে নির্জন অবস্থা করে ফেললেন, মাথা নত করে সকলে সিজদায় পড়ে গেলেন। রব্বুল আলামিন, আমাদের ভুল হয়ে গিয়েছে, তুমি যা জানো আমরা তা জানি না। এই জন্য মুসলমান ভাইয়ের আমার, আমি বলি নিজেও সে ঐশী জ্ঞান শিক্ষা করেন, আপনার সন্তানকেও সে ঐশী জ্ঞান শিক্ষা দেন। দিবেন তো ইনশাআল্লাহ? কে কে দিবেন একটু হাত উঠান তো দেখি। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। মুসলমান ভাইরা আমার, সকালবেলা বাচ্চাকে মক্তবে পাঠান, কোরআন তাকে শিক্ষা দেন, হাদিস তাকে শিক্ষা দেন। একমাত্র ইসলামী শিক্ষায় মানুষকে সভ্যতার দিকে নিয়ে যেতে পারে, একমাত্র ইসলামী শিক্ষায় মানুষকে অপসংস্কৃতি থেকে বাঁচাইতে পারে। ঠিক কিনা ভাইরা আমার? একমাত্র ইসলামী শিক্ষায় মানুষকে নীতি নৈতিকতা শিক্ষা দিতে পারে। মুসলমান ভাইরা আমার, আপনি দেখবেন সমাজের মাঝে অনেক মানুষ বলে যে আমাদের সমাজে আরো জ্ঞান বিজ্ঞানের চর্চার দরকার। বলে কিনা বলেন? আরো জ্ঞানের দরকার, জ্ঞান হলে সমাজ সুন্দর হয়ে যাবে। আমি বলি হ্যাঁ, আরো জ্ঞান বিজ্ঞানের দরকার, আরো চর্চার দরকার। কিন্তু আমি বলি বাংলাদেশে যত চুরি হয় এগুলো কি মূর্খরা করে না, শিক্ষিতরা করে? জোরে বলেন। যে যত বড় শিক্ষিত তার চুরি হয় বলেন তত বড়। ঠিক কিনা ভাই আমার? রিজার্ভ ব্যাংক তো কোনো মূর্খ মানুষ চুরি করে না, রিজার্ভ ব্যাংক চুরি করেছে শিক্ষিত মানুষ। ঠিক কিনা ভাইরা আমার? দেশের সম্পদগুলো নষ্ট করছে, গ্যাস নষ্ট করছে, কারেন্ট নষ্ট করছে, অবৈধভাবে তারা খাচ্ছে, টাকাগুলো খাচ্ছে। এগুলো কি মূর্খ মানুষ না শিক্ষিত মানুষ? জুড়ে বলেন। এই জন্য আমি বলি শুধু শিক্ষাই মানুষ মেরুদণ্ড নয়, বরং কুশিক্ষা না, বরং সুশিক্ষা হলো জাতির মেরুদণ্ড। যেখানে সুশিক্ষা আছে, যেখানে নীতি নৈতিকতা আছে, ওই শিক্ষার দ্বারা মানুষ আল্লাহকে চিনতে পারবে। হক হালাল হারামকে সে চিনতে পারবে, হক বাতিলকে সে চিনতে পারবে। কিন্তু যে জ্ঞান দ্বারা মানুষ সত্য মিথ্যাকে যাচাই বাছাই করতে পারে না, যে জ্ঞান দ্বারা মানুষ হালাল হারাম যাচাই বাছাই করতে পারে না, যে জ্ঞান দ্বারা মানুষ সুদকে বাছাই করতে পারে না, ওই জ্ঞান কখনো শ্রেষ্ঠ জ্ঞান হতে পারে না। এই জন্য মুসলমান ভাইরা আমার, আমাদের সমাজে কিছু দেখেন বুদ্ধিজীবী আছে, তারা মাদ্রাসা দেখলে তাদের গায়ে আগুন জ্বলে। আছে কিনা জোরে বলেন? বিভিন্ন টক শোতে দেখবেন তারা বিভিন্ন ধরনের কথা বলে। এই সমস্ত মুরগি সুরেরা, 71 মুরগি সুর আছে একটা, এই বেয়াদবটা দেখবেন মাঝে মধ্যে বসে বসে এই মাদ্রাসা ইসলামী শিক্ষার বিরুদ্ধে কথা বলে। ঠিক কিনা ভাইরা আমার? এদের কারণ কি জানেন? এরা জানে যে ইসলামী শিক্ষা যদি চালু হয়ে যায়, কোরআন অনুযায়ী যদি জীবন ব্যবস্থা চালু হয়ে যায়, তাহলে তারা চুরি করলে চুরির বিধান কি কোরআনে? জোরে বলেন না, কি কাটা? হাত কাটা। এরা জানে কোরআনের বিধান যদি চালু হয়ে যায় তাহলে আমাদের হাত আর থাকবে, কাটতে কাটতে একবারে হাত সব শেষ হয়ে যাবে। ঠিক কিনা ভাইরা আমার? এই সমস্ত নাস্তিক বেঈমানরা চিন্তা করে যদি কোরআনের আইন চালু হয়ে যায় তাহলে অবৈধ হোটেলগুলো কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। কোরআনের আইন যদি চালু হয়ে যায়, ঘুষ কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। আমাদের সাবেক শিক্ষামন্ত্রী খুব সুন্দর একটা কথা বলেছিল, সুদ খাও কিন্তু সহনীয়ভাবে খাও, আর ঘুষ খাও কিন্তু কিভাবে খাও? সহনীয়ভাবে খাও। তার মুখ থেকে বের হয়ে গেছে, কারণ মানুষ যে কাজটা করে মাঝে মধ্যে মানুষের মুখ থেকে কথাটা কি হয়ে যায় বলেন না? বের হয়ে যায়। কিছুদিন আগে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নাম শুনেছেন আপনারা? আমি কিছুদিন আগেও ভারতে গিয়েছিলাম, ওই যে তার একটা বড় একটা জনসভা হয়েছিল। তো সে একটা কথা, খুব সুন্দর একটা কথা, হঠাৎ সিরিয়ার স্টার জলসা আরও যে কতগুলো আছে না, এগুলো অসংখ্য পরিবারকে নষ্ট করে দিচ্ছে। আমি এই কথাটা শুনে খুব খুশি হয়েছি। কথাটা ঠিক আছে কিনা জোরে বলেন? বাস্তবতা আছে কিনা বলেন? মাঝে মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মুখ থেকেও সত্য কথা বের করে বলে। ঠিক কিনা ভাইরা আমার? দেখেন না, ইফটিজিং বন্ধ করার চেষ্টা করে, দেখছে ইফটিজিং বন্ধ করে না। আমাদের সমাজে নবনিযুক্ত শিক্ষামন্ত্রী দীপু মনু সে বলেছে প্রত্যেকটা শিক্ষাঙ্গনে যেন এখন কি করা হয়, নামাজ যেন চালু করা হয়। তার এই আইনকে আমরা কি জানাই বলেন? ধন্যবাদ জানাই। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তার এই আইনটা সারা বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষাঙ্গনে যেন তুমি চালু করে দেও, আমিন। যেন আর শিক্ষাঙ্গনে বসে বসে সিগারেট না খেতে পারে। ঠিক কিনা ভাইরা আমার? ইফটিজিং না করতে পারে, অবৈধ সম্পর্ক না করতে পারে, শিক্ষাঙ্গনের সামনে ছেলে মেয়ে একসাথে বসে যেন নেশা না করতে পারে। ঠিক কিনা ভাইরা আমার? আপনি ঢাকা ইউনিভার্সিটি, বিভিন্ন ইউনিভার্সিটির সামনে যাবেন, দেখবেন শিক্ষাঙ্গনের সামনে বসে ছেলে আর মেয়ে বসে একসাথে তারা ইয়াবা খাচ্ছে। ঠিক কিনা ভাইরা আমার?
আমি সরকারের কাছে বলতে চাই, শিক্ষামন্ত্রীর কাছে বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একটা দায়িত্ব দিয়েছে। কিয়ামতের ময়দানে পুরা জাতির হিসাব আল্লাহর কাছে আপনার দিতে হবে। আপনি হলেন আমাদের গার্জিয়ান, সমস্ত শিক্ষার্থীদের আপনি গার্জিয়ান, সমস্ত শিক্ষকের আপনি দায়িত্বশীল। আমি আপনাকে বলি, আপনি যেন আরো সুন্দর সুন্দর আইন করে এই সমস্ত অবৈধ কাজগুলো আপনি বন্ধ করেন, ঠিক কিনা ভাইরা আমার? এই কাজগুলো বন্ধ করার দরকার। মুসলমান ভাইরা আমার, আমি আপনাদের কাছে বলতেছিলাম, আমি বলবো, আরো বলেন বলবো। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। আমার কথা আপনাদের বুঝতে সমস্যা হয় না তো নাকি? মুসলমান ভাইরা আমার, আমি বলতেছিলাম কোরআনের জ্ঞান হলো সবচাইতে বড় জ্ঞান, ঠিক কিনা ভাইরা আমার? এটা হলো ঐশী জ্ঞান, যে জ্ঞানের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছে। আমি আপনাদেরকে আরেকটা ঘটনা শোনাই, চমৎকার ঘটনা। আপনারা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জগতের বাদশাহ দিয়েছিল। আল্লাহু আকবার বলে। সমস্ত মাখলুকাতের রাজত্ব দিয়েছিল। ওনার কথা সমস্ত রাজত্ব সমস্ত মাখলুকাতগুলো শুনতো কিনা? জোরে বলেন। উনি সকাল সন্ধ্যা সারা পৃথিবী কী করতো? ভ্রমণ করত। ওনার সাথে একটা পাখি থাকতো, তত্ত্বমন্ত্রী বলা হয় তাকে। তত্ত্বমন্ত্রী কি মন্ত্রী বলা হয়? জোরে বলেন। তত্ত্বমন্ত্রী। ওই পাখির নাম ছিল হুদহুদ পাখি। পাখির নাম কি? জোরে বলেন। আমার সাথে কথা বলেন, পাখির নাম কি? আমি কি বানায় বলছি না কোরআনে আছে? وَتَفَقَّدَ الطَّيْرَ فَقَالَ مَا لِيَ لَا أَرَى الْهُدْهُدَ أَمْ كَانَ مِنَ الْغَائِبِينَ আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এক জায়গায় থেকে আরেক জায়গায় যাইতেন, পাখিকে সাথে করে নিয়ে যেতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পাখিকে এত ক্ষমতা দিয়েছিল, পাখি উপর থেকে জমিনের মাঝে কি করে সবগুলো সে বুঝতে পারত। আল্লাহু আকবার বলেন। শুধু জমিন নয়, মাটির নিচে কি আছে, পানি আছে কিনা, পানির খবরও ওই পাখি কাকে দিতেন? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিতেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন নামাজের সময় হয়ে যেতেন, সালাতের সময় হয়ে যেতেন, ওই পাখি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে পানির সন্ধান দিতেন। সুলাইমান আলাইহিস সালাম ওযু করতেন, নামাজ সালাত আদায় করতেন। মুসলমান ভাইরা আমার, হঠাৎ একদিন পাখিটা হারিয়ে গেল, হুদহুদ পাখি হারিয়ে গেল। সুলাইমান আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, আজকে হুদহুদ পাখি কেন হারিয়ে গেল? উনি তখন বলেন, ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিআলা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন। নবীদের গুণ দেখেন, নবীদের চরিত্র কত সুন্দর ছিলেন। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন মুসলমান ভাইরা আমার। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়াতাফাক্কাদাত তায়রা, কি হলো? আমি যখন পাখি খোঁজা শুরু করলাম, মালি আলা, কি হলো? আমার কোনো সমস্যা হইল কিনা? আমি কোনো রব্বুল আলামিনের দরবারে অন্যায় করলাম কিনা? আমার কোনো ভুল হলো কিনা যে আজকে পাখি কি হয়ে গেল, আমার থেকে হারিয়ে গেল? মুসলমান ভাইরা আমার, আগে নিজের আত্মশুদ্ধি করা, নিজের দোষকে দেখা। আজকে আমরা নিজের দোষকে দেখি না, ঠিক কিনা ভাইরা আমার? নিজের সমস্যাগুলো দেখি না, আরেকজনের সমস্যা আমাদের চোখের সামনে পড়ে, ঠিক কিনা ভাইরা আমার? জোরে বলেন। সকালবেলা মসজিদ থেকে ফজরের সালাত আদায় করে বের হয়ে মানুষের যত দুর্নামগুলো আছে, দোষগুলো আছে, আমরা আলোচনা করতে থাকি, ঠিক কিনা ভাইরা আমার? মানুষের দোষগুলো আমাদের চোখের সামনে পড়ে। মানুষের মেয়ে, অন্য লোকের মেয়ে, প্রতিবেশীর মেয়ে কি করে, এই দোষগুলো আমার চোখের সামনে পড়ে। আমার মেয়ে কি করছে, সেই দোষগুলো আমার চোখে লাগে না, ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মুআজ, তুমি তোমার নিজের দোষগুলো কেমনভাবে খুঁজতে থাকো যেন মানুষের দোষ তোমার কাছে না ধরা পড়ে, মানুষের দোষ যেন তোমার সামনে না আসে। মুসলমান ভাইরা আমার, জান্নুনে মিসরি একজন বড় আল্লাহওয়ালা ছিলেন। নাম শুনেছেন আপনারা ওনার নাম? উনি একজন বড় আল্লাহওয়ালা ছিলেন, আল্লাহর সাথে তার বড় সম্পর্ক ছিলেন। উনি মিশরে বসবাস করতেন। মিশরে একবার দুর্ভিক্ষ দেখা দিয়েছেন, কোনো বৃষ্টি হয় না। অনাবৃষ্টির কারণে পশু পাখিগুলো মরে যাচ্ছে, মানুষগুলো অনাহারে মরে যাচ্ছে। কি বলেন, হয় কি না এরকম? গাছপালা উদ্ভিদ কিছুই জন্মায় না, মানুষগুলো বেকার আর পাগলের মতো ঘুরছে। সকল মানুষ একত্রিত হয়ে জান্নুন মিসরির কাছে গিয়ে বলেন, ওগো আল্লাহর ওয়ালি, আল্লাহর দরবারে দোয়া করেন, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বৃষ্টি দান করে, আমাদের এই সমস্যা থেকে যেন মুক্তি দান করে। আল্লাহু আকবার বলেন। হযরতে জান্নুনে মিসরি রাহমাতুল্লাহি আলাইহি কিছুই কথা বললেন না, কোনো জবাব দিলেন না। উনি বললেন, ঠিক আছে তোমরা চলে যাও। রাত্রিবেলা জান্নুনে মিসরি
তার সামানা গুছে রওনা করলেন, মিশর থেকে বের হয়ে যাবে। মিশর থেকে বের হয়ে উনি মিশরের শেষ সীমানায় পৌঁছে রব্বুল আলামিনের কাছে চুরি হাত উঠে দোয়া করলেন, ওগো রব্বুল আলামিন, এই মিশরের মাঝে আমার চেয়ে গুনাহগার আর কেহ নাই, আমি হইলাম সবচেয়ে বড় গুনাহগার। আমার মনে হয় আমার গুনার কারণে তুমি বৃষ্টি বন্ধ করে দিয়েছো। রব্বুল আলামিন, আমি মিশর ছেড়ে চলে যাচ্ছি, তুমি তাদেরকে কষ্ট দিও না, তুমি তোমার বান্দাদেরকে কষ্ট দিও না, তুমি তাদেরকে বৃষ্টি দাও। মুসলমান ভাইরা আমার এই দোয়া করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি দিলে মুসলমান ভাইরা আমার, আমি বলতে চাই উনি হলেন একজন বড় আল্লাহওয়ালা, ঠিক কিনা ভাইরা আমার? কিন্তু নিজের দোষটাকে আগে বলেছে, ঠিক কিনা ভাইরা আমার? আমাদের সমস্যাগুলো হলো আমরা নিজের দোষকে দেখি না, মানুষের দোষগুলো খুঁজে খুঁজে বের করি, ঠিক কিনা ভাইরা আমার? মুসলমান কান খুলে কথাগুলো শুনে রাখেন, অপরের দোষ কখনো আপনি তালাশ করবেন না। যদি আপনি অপরের দোষ তালাশ করেন তাহলে মনে রাখবেন আপনি ঘরে বসে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বেইজ্জতি করবেন, ঠিক কিনা ভাইরা আমার? আমি আপনাদের দুটো হাত জোর করে বলি, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জিনার চেয়ে বড় গুনাহ, বড় অপরাধ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিনার চেয়ে বড় গুনাহ গীবত কিভাবে হতে পারে? বিশ্বনবী বলেন, কেহ যদি জিনা করে সে মাপ চাইবে কিনা? জোরে বলেন। আল্লাহর কাছে মাপ চাবে, কিন্তু কেহ যদি গীবত গায় সেইটাকে গুনাহ মনে করে না, গীবাত মনে করে গীবাত, ঠিক কিনা ভাইরা আমার? শুধু মাপ চাইলে হবে না, যার গীবত করেছে তার কাছে যেতে হবে, ঠিক কিনা ভাইরা আমার? যে মানুষের সামনে গীবত করেছে তাদের কাছেও বলতে হবে। এই জন্য মুসলমান সমাজগুলো আজকে বিধ্বংস হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে রাষ্ট্রগুলো নষ্ট হয়ে যাচ্ছে, রাষ্ট্রের মধ্যে এক নেতা আরেক নেতার বিরোধী কথা বলে, ঠিক কিনা ভাইরা আমার? শুধু রাষ্ট্রীয়ভাবে বলে না, বরং তার বংশ নিয়ে বলে কিনা বলেন না, চরিত্র নিয়ে বলে। কেন আজকে এই অবস্থা? কেন একে অপরকে এরকম ভাবে আক্রমণ করা? সাহাবায়ে কেরাম করেছে, জীবনে জুড়ে আওয়াজ দিয়ে বলেন, আরো জুড়ে বলেন, করেছে। এক সাহাবা আরেক সাহাবার সাথে ছিল, তারা জিহাদের ময়দানে গিয়েও এক সাহাবা আরেক সাহাবাকে কোনো কষ্ট দেয় নাই। আপনারা জন্য জানেন, সিফিনের যুদ্ধে দুই দল ছিল, আমিরে মুয়াবিয়া আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধের ময়দানের আগেও তারা দুইজন কোলাকুলি করেছে, বলতেছে, আল্লাহর কসম, আমরা একে অপরে আমাদের কোনো ব্যক্তিগত আক্রোশ নাই, কিন্তু আল্লাহর জন্য আমরা জিহাদের ময়দানে এসেছি। এমন কোনো কথা তারা পরস্পরে বলে নাই যে কষ্ট পাবে, ব্যক্তিগত আঘাত ইসলাম সমর্থন করে? আরো জোরে বলেন, করে না? আমরা যদি বলি শেখ হাসিনার গালে গালে জুতা মারো, তালে তালে, এটা কি ইসলাম সমর্থন করে? আমরা এই সমস্ত গালি কেন দিবে একজন মানুষকে? আপনারা আবার বললেন না আমি আওয়ামী লীগ। কথাগুলো বোঝাতে চাচ্ছি, নিরপেক্ষভাবে কথা বলছি। আপনার জবান এত লম্বা হয় কেন? একটা হাদিস আমি বলবো, আরে বলেন না, বলবো, তারপরে আমি আমার মূল বিষয়ে আসবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবা আসলেন, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুআজ এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আখবিরনি বিআমালিন আইয়ুদখিলুনিল জান্নাতা ওয়া ইউবাইদুনি মিনান নার। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে এমন একটা আমল বলে দেন, এমন কিছু আমল বলে দেন যে আমল করলে আমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে কোথায় যেতে পারবো? জোরে আওয়াজ দিয়ে বলেন, কোথায় যেতে পারবো? এটা সহজ না কঠিন? জোরে বলেন, এটা সহজ না কঠিন? কঠিন এক প্রশ্ন। বিশ্বনবী বলেন, লাকাদ সাআলতা আন আমরিন আযীমিন, তুমি তো একটা কঠিন জটিল প্রশ্ন করেছ। কেননা আল্লাহ তাআলা যার জন্য সহজ করে তার জন্য কি হয়? সহজ হয়। কোনো মানুষ আমল দিয়ে জান্নাতে যেতে পারবে? আরো জোরে বলেন, যেতে পারবে? পারবে না। হাকিমুল উম্মাত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার খুতবাতে একটা ঘটনা উল্লেখ করেন, সংক্ষিপ্ত বলছি। বনি ইসরায়েল এক ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হয়েছে, রব্বুল আলামিনের দরবারে সে গিয়েছে, উপস্থিত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাও তুমি আমার রহমতে জান্নাতে যাও। সে বলে, রব্বুল আলামিন, একাধারে 40 বছর ইবাদত করেছি, বা ইবাদতের কারণে কি জান্নাতে যাইতে পারবো না? আল্লাহ বলেন, ফেরেশতারা দাঁড়াও দাঁড়াও, তাকে তোমরা ওই প্রশ্নের উত্তর দিয়ে দাও। আল্লাহ বলেন, ফেরেশতারা জাহান্নামের চতুর্দিক থেকে তাকে একবার ঘুরে আনো। তাকে জাহান্নামে চতুর্দিক থেকে ঘুরে আনলেন। কি বলেন, জাহান্নামের তাপে পিপাসিত হবে কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন, পিপাসা লাগবে কিনা? তার পিপাসা লেগে গেল।
সে এখন বলল যে আমাকে পানি দাও পানি দাও। ফেরেশতারা বললেন দুনিয়ার টাকা পয়সা তো এখানে চলে না, এখানে চলে আমল। বলে কতটুকু আমল চাও? দুনিয়ার জীবনের অর্ধেক আমল আজকে আমাকে দিয়ে দিতে হবে। সে বললেন দুনিয়ার জীবনে অর্ধেক আমল দিয়ে দিলাম, আমাকে এক গ্লাস পানি দাও। আল্লাহু আকবার বলে সে এক গ্লাস পানি খেয়েছে। আবার তাকে জাহান্নামে চতুর্দিকে ঘোরানো শুরু করলেন। ঘুরতে ঘুরতে আবার পিপাসিত হয়ে গেলেন। আবার বললেন আমাকে পানি দাও। বলে তোমার বাকি আমলগুলো দিয়ে দিতে হবে। বাকি আমলগুলো দিয়ে আর এক গ্লাস পানি খেয়েছে। রব্বুল আলামিনের দরবারে গেলেন। রব্বুল আলামিন বলেন এখন বলো তুমি কিসের দ্বারা জান্নাতে যাইবা? তুমি তোমার আমলের দ্বারা জান্নাতে যাইবা না আমার রহমতের দ্বারা জান্নাতে যাইবা? বলেন রব্বুল আলামিন আমার ভুল হয়ে গিয়েছে, তোমার রহমতের দ্বারাই আমি জান্নাতে যাব। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাকাদ সাআলতা আন আমরিন আযীমিন। হে মুআজ তুমি যে প্রশ্ন করেছো এই প্রশ্নটা তো খুব জটিল প্রশ্ন। ওয়া ইন্নাহু লায়াসিরুন আলা মান ইয়াসসারাহুল্লাহু তাআলা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যার জন্য সহজ করে দেয় তার জন্য কি হয়ে যায়? জোরে বলেন সহজ হয়ে যায়। আল্লাহ যদি সহজ করে দেয় সহজ হয় কিনা? জোরে বলেন সহজ হয়ে যায়। আর আল্লাহ যদি তার জন্য কঠিন করে দেয় সে তার আমল দ্বারা জান্নাতে যাইতে পারবে না। লম্বা হাদিস। তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন। প্রথম নম্বর নসিহত করলেন তা'বুদুল্লাহ, কার ইবাদত করো? জোরে বলেন কার ইবাদত? আল্লাহর ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআন, তার সাথে কাউকে শরীক করো না। বাবাকে তার সাথে শরীক করা যাবে? জোরে বলেন। অলিকে শরীক করা যাবে? জোরে আওয়াজ দিয়ে বলেন করা যাবে। বদনাশাকে শরীক করা যাবে? জোরে বলেন। তাবিজ কুবিজ কোনো জিনিসকে তার সাথে শরীক করা যাবে না। একমাত্র ইবাদত কার জন্য করতে হবে? জোরে আওয়াজ দিয়ে বলেন কার জন্য করতে হবে? আল্লাহর জন্য। তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন, এক নম্বর হলো আল্লাহর ইবাদত করবা, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। ওয়া তুকিমুস সালাতা, যাকাত নামাজ পড়বা, যাকাত আদায় করবা। লম্বা হাদিস বর্ণনা করবেন। তারপরে বলেন ওয়া সালাতুর রাজুলি ফি জাওফিল লাইলে। আল্লাহ রাসূল বলেন হে মুআজ সালাতুর রাজুলি ফি জাওফিল লাইলে, মানুষ যখন ঘুমায় যায়, আন্নাসু নিয়ামুন, মানুষগুলো যখন ঘুমায় যায় তখন শেষ রাত্রে উঠে রব্বুল আলামিনের দরবারে হাত উঠে দোয়া করবা, নামাজ পড়বা। ঠিক কিনা ভাইরা আমার? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুআজ ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাকতে থাকে, বান্দা মানুষকে ডাকতে থাকে। কিছু কিছু সময় আল্লাহ মানুষকে তার বান্দাদেরকে ডাকতে থাকে। ঠিক কিনা ভাইরা আমার? তাহাজ্জুদের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে ডাকতে থাকে, কে আছে চাও চাও আমি তোমাদেরকে দিব। আল্লাহু আকবার। মানজাল্লাযী ক্বারা বাবি, এমন কে আছে যে আমার দরগায় খটখটাইছে, আমার দরজায় আমি আল্লাহ তাকে দেই না? কি বলেন এমন কেউ আছে? আল্লাহ বলেন আমার কাছে চাও আমি দিব। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুআজ এই আমলটা অনেক শ্রেষ্ঠ একটা আমল, অনেক শ্রেষ্ঠ আমল। সালাতুর রাজুলি ফি জাওফিল লাইলে, শেষ রাতে কার কাছে কান্নাকাটি করা? জোরে বলেন, আরো জোরে বলেন কার কাছে কান্নাকাটি করা? আল্লাহর দরবারে চোখের পানি ছাড়া আল্লাহর কাছে কান্নাকাটি করা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বান্দাদের মাঝে যারা তাদের বিছানা থেকে তাদের শরীরকে আলাদা করে, তাদের পার্শ্বকে বিছানা থেকে আলাদা করে, আমি রব্বুল আলামিনের দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে বলে রব্বুল আলামিন জীবনে অনেক অন্যায় করেছি, আমাকে তুমি মাফ করে দাও। আল্লাহ বলেন গাফারতু লাক ওয়ালা উবালি, আমি তোমাকে মাফ করে দিব, কোনো পরোয়া করব না। আল্লাহ বলেন আমি তাদের জন্য চক্ষু শীতল করার জন্য এমন নাজ নিয়ামত রেখেছি যা দুনিয়ার কোনো চক্ষু দেখে নাই। কি বলেন দেখেছে? দুনিয়ার কোনো মানুষ চিন্তা করতে পারবে না, দুনিয়ার কোনো অন্তর কল্পনাও করতে পারবে না। এই বিষয়টা নিয়ে আমি আলোচনা পরে করব, এখন তো সময় নাই। মানুষের চিন্তা চেতনা হলো সীমিত। ঠিক কিনা ভাইরা আমার? মানুষ জান্নাত নিয়ে চিন্তা করতে পারবে না, আল্লাহ তাআলা কি পরিমাণ তাকে জান্নাত দেবে। ঠিক কিনা ভাইরা আমার? লম্বা হাদিস আমি পরে আলোচনা করব। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের অবস্থা যখন ভয়াবহ অবস্থা শুরু হয়ে যাবে, মানুষ যখন পাগলের মতো দৌড়াতে থাকবে, মানুষের অবস্থা যখন একেবারে বেহাল হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, তখন মানুষ ফরিয়াদ করবে রব্বুল আলামিন হয়তো জান্নাত দিয়ে দাও নতুবা জাহান্নাম দিয়ে দাও। কিয়ামতের ভয়াবহতা আর সহ্য হচ্ছে না। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, যখন মানুষগুলো এই দোয়া করবে আল্লাহর কাছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবে আইনাল মুতাহাজ্জাদুন, ওই সমস্ত ব্যক্তিরা কোথায়? যখন মানুষগুলো ঘুমিয়েছিল, আরামের বিছানায় ঘুমিয়েছিল, তারা শেষ রাতে উঠে রব্বুল আলামিনের দরবারে চোখের পানি ছেড়েছিল। আল্লাহু আকবার বলেন। তারা দাঁড়াবে
তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা জান্নাতে প্রবেশ করো, তোমাদের কোনো হিসাব নেওয়া হবে না। আল্লাহু আকবার। কোনো হিসাব তখন তাদেরকে নেওয়া হবে না। বিশ্বনবী বলেন ওয়াহুম কালিল, এই সমস্ত লোকদের সংখ্যা কম হবে না বেশি হবে? জোরে বলেন, আরও জোরে বলেন, কম হবে না বেশি হবে? চলেন আমাদের মূল হাদিসের ভিতরে চলে যায়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লম্বা ফেরেশত, লম্বা বড় আমলের ফেরেশত বলেছেন, লম্বা আমলের কথা আলোচনা করেছেন। আলোচনা করার পরে সর্বশেষ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে মুআজ, এই সমস্ত আমলকে যে জিনিসটা নষ্ট করে দেয় আমি কি বলবো? মুআজ বলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলেন, সমস্ত আমলকে কোন জিনিসটা নষ্ট করে দেয়? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সমস্ত আমলকে যে জিনিসটা নষ্ট করে দেয় ফাআখাযা বিলিসানিহি, বাচ্চাকে যেরকমভাবে শেখায়, বিশ্বনবী তার জিহ্বাকে ধরলেন, ধরে বললেন, এই জবান তার সমস্ত আমলকে নষ্ট করে দেয়। সারা রাত্রি ইবাদত করে, রোজা রাখে, কিন্তু সকালবেলা গীবত শিকায়ত করার কারণে সব আমলগুলো কি হয়ে যায়? জোরে বলেন, কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি, বান্দা কখনো কখনো এমন একটা কথা বলে যে কথাটা তার কাছে স্বাভাবিক মনে হয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই কথাটা এত বেশি পছন্দ হয়ে যায়, এই কথার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার যাবতীয় গুনাহ মাফ করে দেন। কিন্তু কখনো কখনো বান্দা এমন কথা বলে ফেলে যে কথাটা সে স্বাভাবিক মনে করে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এত নারাজ হয়ে যান, এত খুশি হয়ে যান, সব সময়ের জন্য ওই বান্দার জন্য জাহান্নামকে অবধারিত করে দে। মুসলমান ভাইরা আমার, এই সব কথা বলার একটা মোলাখাস হলো কিসেকে হেফাজত করতে হবে? আরও জোরে বলেন সবাই, কিসেকে হেফাজত করতে হবে? আমার হাতে হাত দিলার রসুল যদি তার আঙ্গুল দেখাইতে পারে, আপনারা দেখান না কেন? কিসেকে বলেন? এই জবান। হাত দেন জবানের ভিতরে, বলেন, হে জবান, তুমি উল্টা পাল্টা ব্যবহার হইও না। বলেন বলেন বলেন, মনে থাকবে তো কথাটা? এই জবান দ্বারা গীবত করবেন না, শিকায়ত করবেন না। উলামায়ে কেরামের গীবত শিকায়ত, এই যে পাগলা কুকুর আমি যে বললাম না, যে কোরআন বানিয়ে বানিয়ে পড়েছে, এর কারণ কি জানেন? এর বিচার কেন হয়েছে? আল্লাহর গজব তার উপর পড়েছে, নাহলে সে এইভাবে আবুল তাবুল কোরআন কেন বানায়? সে আহমদ শফি রহমত দামাত বরকাতুহুম, আমাদের হজরতকে সে একের পর এক গালি দিয়েছে। প্রায় মাহফিলে এই মুরব্বিটা, এই বুইরা শয়তান, তেতুল হুজুর বলে, বিভিন্ন হুজুর বলে কটাক্ষ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করে নাই, এই বিয়াদবকে সারা বাংলাদেশ নয় সারা পৃথিবীর মধ্যে লাঞ্ছিত করেছে। ঠিক কিনা ভাইরা আমার? সাবধান মুসলমান, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলা যাবে না। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ বলেন আমি যাদেরকে ইলম দিয়েছি তাদেরকে কি দিয়েছি? জোরে বলে, সম্মান দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সম্মান দিয়েছে। তোমার মতো নামদারি মুসলমান মুনাফিক তোমরা যদি তার বিরোধিতা করো তাহলে কি হবে? এই জন্য মুসলমান ভাইরা আমার, আমি বলতেছিলাম রানী বিলকিসের কথা মনে আছে কিনা? জোরে বলেন, সুলাইমানের কথা।